হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি 10 সিরিজ অফিসিয়ালভাবে গ্লোবালি খুবই তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। আর এই সিরিজের ফোনগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটেও খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা এই সিরিজের রিয়েলমি 10 এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটিতে কম দামের মধ্যেই দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। আর এই ফোনটি হতে যাচ্ছে একটি কম দামি দুর্দান্ত 5G ফোন। তাই যারা কম দামে বর্তমান মার্কেটে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং এই ফোনটির সামনে ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটি হলো একটি লেফট পাঁচর কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। এখানে একটি নতুনত্ব ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেছে রিয়েলমি। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ দেওয়া হয়েছে 6.4 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি দেওয়া হয়েছে 411 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বেটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের এবং এর সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন এই বাজেট হিসাবে, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি আপনি তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো সিলভার, অন্যটি হলো ব্লু এবং ব্ল্যাক। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটি শুধু মার্কেটে একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 128 জিবি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এর র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে কবে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এবছরের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশে আসতে কিছুটা লেট হবে, সেক্ষেত্রে আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। তবে আনঅফিসিয়ালভাবে আপনি এবছরের শেষের দিকে এই ফোনটি পেয়ে যাবেন। আর এই ফোনটি আপনি ইন্ডিয়ান মার্কেটে পাবেন 16 থেকে 17,000 রুপির আশেপাশে, এবং এই ফোনটি যখন বাংলাদেশে আসবে তখন এর দাম কিছুটা বেড়ে যাবে, তখন এর দাম হতে পারে 21 থেকে 22,000 টাকার আশেপাশে। যদিও এই ফোনটির একটি 5G ভেরিয়েন্ট আসবে, তখন এর দাম অনেকটা বেশি হবে বাংলাদেশের মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটেও কিছুটা বেশি হবে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে 21,000 টাকার আশেপাশে পাওয়া যায়, তাহলে বর্তমান মার্কেট বিবেচনায় এই ফোনটি একটি ভালো ডিল হতে পারে আমাদের জন্য। কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে ভালো ডিসপ্লের সাথে দেওয়া হয়েছে ভালো গেমিং প্রসেসর, তবে এই ফোনটির ক্যামেরা সেটআপটা ততটা বেটার না। এই ছিল রিয়েলমি 10 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।